এবারে আমাদের মহামান্য অতিথিদের আমরা বরণ করে নেব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধিত করার জন্য অনুরোধ জানাবো আমাদের বিভাগের ভারপ্রাপ্ত মাননীয়া মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয়কে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন ভারপ্রাপ্ত মাননীয়া মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয় মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন। এরপরে আমি বিভাগের সচিব শ্রীমতী মৌমিতা গোদারা বাসুকে অনুরোধ জানাবো মাননীয়া মন্ত্রী নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগ শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়াকে সম্বর্ধিত করার জন্যে। এরপরে আমি দপ্তরের ডিরেক্টর সানা আক্তারকে অনুরোধ জানাচ্ছি মাননীয়া মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রয়কে আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধিত করার জন্যে। পার্সন উইথ ডিসেবিলিটিজ এর রাজ্য কমিশনার শ্রীমতী উপালি রায়কে অনুরোধ জানাবো আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী সুমনা সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, তাকে স্বাগত জানাবেন। এবং সেই সঙ্গে আবাসন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী কলিতা মাজিকেও সম্বর্ধিত করবেন শ্রীমতী উপালি রায়। শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি বিভাগের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তাকেও সম্বর্ধিত করার জন্য এবারে উপালি রায়কেই আমি আরেকবার অনুরোধ জানাবো। এবারে এই বিভাগের যুগ্ম সচিব শ্রীমতী প্রিয়াঙ্কা দেবকে অনুরোধ জানাচ্ছি একে একে সম্বর্ধিত করার জন্যে। শ্রী বিনোদ কুমার আইএএস, বিদ্যালয় শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। উপস্থিত আছেন আমাদের মধ্যে শ্রীমতী স্মিতা পান্ডে আইএএস, কলকাতা পুরসভার পুর কমিশনার এবং প্রশাসক। আবারও আমি শ্রীমতী দেবকে অনুরোধ জানাচ্ছি তাকে সম্বর্ধিত করার জন্যে। এবং সেই সঙ্গে আমাদের বিভাগীয় সচিব কেউ সম্বর্ধিত করবেন শ্রীমতী প্রিয়াঙ্কা দেব, শ্রীমতী মৌমিতা গোদারা বাসুকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ। এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সকলকেই অনুরোধ জানাবো প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে। এবারে অনুরোধ জানাবো একটি রিমোট নিয়ে আসার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ মিশন শক্তির অন্তর্গত বেটি বাঁচাও বেটি পড়াও
পালনা এবং সেই সঙ্গে নারীদের জন্য বিশেষ হেল্পলাইন 181 এর আনুষ্ঠানিক সূচনা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে বিনোদিনী গার্লস হাই স্কুলের ছাত্রীবৃন্দ। নবজীবনের আহ্বানে আজ মরা গাঙে আসুক জোয়ার, দূর করুক সমস্ত কুপ্রথা।
ধন্যবাদ। এবারে অনুষ্ঠানের সূচনা পর্বের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় সচিব শ্রীমতী মৌমিতা গোদারা বাসুকে। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ কন্যারত্ন দিবস উপলক্ষে। এইটি একটি দিন নয়, এটি একটি লাইফ সাইকেল অ্যাপ্রোচ, অর্থাৎ একটি কন্যার জন্ম হচ্ছে, তারপরে তার পালন, তারপরে তার শিক্ষা, তারপরে তার মর্যাদা থেকে শুরু করে স্বাবলম্বী হওয়া, এই পুরো অ্যাপ্রোচটা নিয়েই এই কন্যারত্ন দিবস। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাধীনতার প্রাক্কালে এরকম একটি উপহার সকল মেয়েদের এবং নারীদের দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন মাননীয় বিভাগীয় মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রায় ম্যাডাম, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী আরবান এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে শ্রীমতী অগ্নিমিত্রা পাল ম্যাডাম, উপস্থিত আছেন MOS হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শ্রীমতী সুমনা সরকার ম্যাডাম, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার এবং ট্যুরিজম দপ্তরে শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী ম্যাডাম। আমি সকলকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাই। এখানে উপস্থিত আছেন স্কুল এডুকেশন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্যার বিনোদ কুমার স্যার, তাকেও আমি অনেক স্বাগত জানাই। উপস্থিত আছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর এবং আমাদের কমিশনার ম্যাডাম স্মিতা পান্ডে ম্যাডাম, তাকেও আমি স্বাগত জানাই। এখানে সকলেই উপস্থিত আছেন কারণ এটা একটি দপ্তরের প্রকল্প নয়, এখানে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে একটা কোঅর্ডিনেশন লাগবে, যেখানে স্কুল এডুকেশন দপ্তর থাকবে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সমাজ কল্যাণ দপ্তর থাকবে, পুলিশ থাকবে, স্বাস্থ্য দপ্তর থাকবে, কারিগরি শিক্ষা, এই সকল কোঅর্ডিনেশন অ্যাপ্রোচেই আজকের এই কন্যারত্ন দিবস। এখানে যেমন প্রায় 10 লক্ষ ছাত্রীর অ্যাকাউন্টে যেমন অনুদান পৌঁছে যাচ্ছে, সেরকমই কিন্তু বিভিন্নভাবে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের আওতায় যেখানে মেয়েরা স্বাবলম্বী হতে পারবে, সেখানে তাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে কিছু কার্যক্রম করা আছে, সেটাও কিন্তু এখানে নেওয়া হবে। এছাড়া ভার্চুয়াল মোডে সমস্ত জেলা শাসকরাও জয়েন করেছেন। প্রত্যেক জেলার একটা করে ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যান থাকবে বেটি বাঁচাও আর বেটি পড়াও স্কিমের আন্ডারে। সেখানেও তারা তাদের ওই জেলাতে কি কি সমস্যা আছে, কারণ প্রত্যেক জেলার সমস্যা আলাদা হতে পারে, তো সেইগুলোও কিন্তু এখানে আলোচনা হবে। আমি আবার সম্মানীয় মুখ্যমন্ত্রী স্যারকে আজকের এই দিশা নির্দেশ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু হয়েছে। আজ উপস্থিত ছাত্রীরা অন্যান্য সকলে মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করে এক সুস্থ সমাজ রচনার, বাল্যবিবাহ মুক্ত সমাজ যেখানে মেয়েরা আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী। এই ভাবনার থেকেই আমরা এবারে একটি শপথ পাঠ করব, একটি শপথ গ্রহণ করব। আমি এই শপথ পাঠ করছি, সঙ্গে সঙ্গে সকলে আমরা এই শপথ উচ্চারণ করব। আমি দাঁড়িয়ে, একটু সকলে উঠে দাঁড়িয়ে, আমি শপথ নিচ্ছি যে প্রত্যেক শিশু কন্যার জন্ম ও বেঁচে থাকার জন্য লিঙ্গ নির্ধারণের মতো সমস্ত লিঙ্গ ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রত্যেক কন্যা সন্তানের জন্ম, তার পরিচর্যা ও লেখাপড়ার মাধ্যমে তাকে এক সক্ষম ভারতীয় নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট থাকব। আমি
সংকল্প করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও এই মঙ্গল মন্ত্র স্ত্রী পুরুষ নির্বিশেষে আমার সকল সহনাগরিকের মধ্যে প্রচার করব। জয় হিন্দ। ধন্যবাদ। এবারে আমি বিভাগীয় মন্ত্রী মাননীয়া শ্রীমতী মালতী রাভা রায়কে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্যে। নমস্কার। আজ 14ই আগস্ট 2026 কন্যা রত্ন দিবস উদযাপনে আমরা ধনধান্য প্রেক্ষাগৃহে সবাই সমবেত হয়েছি। এর সঙ্গে সঙ্গে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রাজ্যের শুভ সূচনা, কর্মরতা মহিলাদের সুবিধার্থে পালনা ক্রেশ প্রকল্পের শুভ সূচনা, 181 মহিলা হেল্পলাইনের শুভ সূচনার উদ্বোধন আজ এই মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী করছেন। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই মঞ্চে উপস্থিত আছেন নগর উন্নয়ন, পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পাল মহাশয়। এই মঞ্চেই উপস্থিত আছেন মাননীয়া শ্রীমতী সুমনা সরকার, রাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই মঞ্চেই উপস্থিত আছেন মাননীয়া শ্রীমতী কলিতা মাঝি, রাষ্ট্রমন্ত্রী আবাসন দপ্তর। এই মঞ্চেই উপস্থিত আছেন মাননীয়া পূর্ণিমা চক্রবর্তী, রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তর, এবং নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মুখ্য সচিব মাননীয়া মৌমিতা গোধারা বাসু। এবং এই মঞ্চেই উপস্থিত আছেন স্কুল এডুকেশনের সচিব মাননীয় বিনোদ কুমার মহাশয়, সচিব মাননীয়া স্মিতা পান্ডে মহাশয়, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অতিথিবৃন্দ, বিভাগীয় ঊর্ধ্বতন আধিকারিকগণ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ছাত্রীগণ। আজ নারী ও শিশু বিভাগ ও সমাজ কল্যাণ বিভাগ থেকে আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে কন্যারত্ন কর্মসূচির শুভ সূচনার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, যার দূরদর্শী নেতৃত্ব এবং প্রত্যক্ষ সহযোগিতায় আজ এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা সম্ভব হলো। কন্যা সন্তানরা কেবল পরিবারের দায়িত্ব পালন করে না, তারা পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চালিকা শক্তি। কন্যারা আজ মহাকাশ গবেষণা থেকে শুরু করে খেলাধুলা, রাজনীতি, প্রশাসন, শিল্প, সাহিত্যে সর্বত্রই নারীদের জয় জয়কার। কন্যা রত্ন বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়, এটি আমাদের দপ্তরের একটি সমন্বিত রাজ্য অভিযান বা কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা, বাল্যবিবাহ এবং কিশোরী ক্ষমতায়ন সংক্রান্ত আমাদের সমস্ত কর্মসূচিকে একটি অভিন্ন পরিচয়ের অধীনে নিয়ে আসছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল ভাবনাকে আরো গভীরভাবে মাটিতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। কন্যাদের সুশিক্ষা গড়ে তুললে একটি পুরো প্রজন্ম
ও সচেতন শিক্ষিত হয়ে ওঠে। এই মুহূর্তে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আজকের অনুষ্ঠানে রাজ্যের বিপুল সংখ্যক কন্যা রত্নদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। এইভাবে এত পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে আমাদের দপ্তরের আধিকারিকদের, জেলা প্রশাসন ও বিদ্যালয় শিক্ষা দপ্তর এর নিরলস পরিশ্রমের ফলে। আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। এর সঙ্গে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বন বিভাগকে আজকের এই অনুষ্ঠানে সকলকে একটি অমূল্য গাছ উপহার দেওয়ার জন্য। কন্যা সন্তানের জন্মের সঙ্গে বৃক্ষরোপণকে সমার্থক করে তোলার যে বার্তা দেয় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি, তাকে সুদৃঢ় করবে এই উদ্যোগ। আমাদের দপ্তরের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কন্যা রত্ন অভিযানকে আমরা জেলা স্তর থেকে গ্রাম স্তর পর্যন্ত পূর্ণ উদ্যমে বাস্তবায়িত করব। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পুলিশ প্রশাসন এবং যুব কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ আমরা অগ্রসর হব। শেষে আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানিয়ে এবং আমার দপ্তরের প্রতিটি কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও সমাজ কল্যাণ কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, রাজ্যের প্রতিটি মেয়েকে সুরক্ষিত রাখব, শিক্ষিত করব এবং স্বপ্ন পূরণের পথে সহযোগী হব। প্রতিটি মেয়ে কন্যা রত্ন। আজকের এই কন্যা শিশুই আগামী দিনের ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক ও দেশ ও নেত্রী। কন্যাদের অবহেলা নয়, তাদের ভালোবাসুন, সঠিক শিক্ষা দিন এবং স্বপ্নের ডানা মেলতে সাহায্য করুন। আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, কন্যা বাঁচাও, কন্যা পড়াও, দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাও। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। এবারে আমরা অনুরোধ জানাবো নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়কে তার বক্তব্য রাখার জন্যে। সবাইকে নমস্কার জানাই। আজকে কন্যা রত্ন উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রয়েছেন এই দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রাভা রয়, রয়েছেন সম্মানীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, রয়েছেন সম্মানীয় মন্ত্রী কলিতা মাঝি মহাশয়া, রয়েছেন সম্মানীয় মন্ত্রী সুমনা সরকার মহাশয়া, রয়েছেন শ্রীমতী মৌমিতা গোধারা বাসু, প্রিন্সিপাল সেক্রেটারি উইমেন অ্যান্ড চাইল্ড, রয়েছেন শ্রীমতী স্মিতা পান্ডেজি, কেএমসি কমিশনার, এবং রয়েছেন সম্মানীয় বিনোদ কুমার মহাশয়, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এবং আমার সামনে রয়েছেন অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রশাসনিক আধিকারিকগণ এবং আজকের অনুষ্ঠানে সমবেত আমার প্রিয় ছাত্রীরা, আমার প্রিয় মেয়েরা। আজ কন্যা রত্ন কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি নিজেকে গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। এই উদ্যোগ শুধু একটি প্রকল্প নয়, এটি আমাদের রাজ্যের কন্যা সন্তানদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি সংকল্প। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আন্তরিক অভিনন্দন জানাই এই দূরদর্শী উদ্যোগ গ্রহণের জন্য। আজকের দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ আজ
আমাদের রাজ্যের অনেক কন্যা রত্নদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। এই সংখ্যা আমাদের সরকারের সদিচ্ছা এবং প্রশাসনিক সক্ষমতার প্রমাণ। একটি রাজ্য সরকার যখন এত বিপুল সংখ্যক পরিবারের পাশে একসঙ্গে দাঁড়াতে পারে, তখন বোঝা যায় উন্নয়নের ভাবনা সত্যি মাটির কাছাকাছি পৌঁছেছে। কন্যা রত্ন কর্মসূচি কন্যা সন্তানের জন্ম উদযাপন থেকে শুরু করে তার শিক্ষা, সুরক্ষা, স্বপ্ন এবং আত্মনির্ভরতা জীবনের প্রতিটি পর্যায়কে ছুঁয়ে যায়। বেটি বাঁচাও বেটি পড়াও এই চেতনাকে সঙ্গী করে আমরা চাই রাজ্যের প্রতিটি ঘরে মেয়ের জন্ম আনন্দের উপলক্ষ হয়ে উঠুক, বোঝা নয়। আজ একটি নতুন মহিলা হেল্পলাইন 181 চালু হতে চলেছে এবং মহিলাদের যে কোনো সমস্যার আশু সমাধান করতে উদ্যোগী হবে। এও এক অতি সাধু উদ্যোগ। সরকারের একার পক্ষেই স্বপ্ন সফল করা সম্ভব নয়। শিক্ষক, আঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রতিটি পরিবারকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হতে হবে। আমি বিশ্বাস করি সম্মিলিত প্রচেষ্টায় আমরা রাজ্যের প্রতিটি মেয়ের জন্য একটি সুরক্ষিত, শিক্ষিত ও আত্মনির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব। আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলতে চাই, প্রতিটি মেয়েই কন্যা রত্ন এবং তাকে সুরক্ষিত রাখা, শিক্ষিত করা ও স্বপ্ন পূরণে সাহায্য করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। অনেক ধন্যবাদ। জয় হিন্দ। এবার বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হতে চলেছে 10 জন কন্যা রত্ন। প্রথমেই ডেকে নেব হুগলির সহেলি সামন্তকে। ভাঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের সহেলি সামন্ত জাতীয় স্তরে অনেকগুলি স্বর্ণপদক পেয়েছেন এবং ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ভলিবলে গত বছর চায়নায়। তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শংসাপত্র এবং স্কুলের নানান উপকরণ। স্কুল ব্যাগ আছে, সেখানে ডিকশনারি আছে, ক্যালকুলেটর আছে, পেন আছে এবং একটি ঘড়ি আছে। এরপরে ডেকে নেব শুভশ্রী দেকে। কন্যাপুর হাই স্কুল, পশ্চিম বর্ধমান থেকে এসেছে। লো কিক ক্যারাটেতে অল বেঙ্গল ওপেন ফুল ক্যারাটে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সে এবং সেই সঙ্গে জার্মানিতেও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে পেয়েছে স্বর্ণপদক। এরপরে ডেকে নেব অর্ণা মালকে। সোনাখালী গার্লস হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। সামাজিক সচেতনতার এক নিগূঢ় উদাহরণ। সামাজিক ক্রিয়াকর্মে তার স্বাক্ষর আমাদের মুগ্ধ করে। ঝিলিক বর্মন আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল থেকে এসেছে। 5 বার রাজ্য স্তরে এবং 2 বার জুনিয়র ন্যাশনাল ট্রায়াথলে সে অংশগ্রহণ করে। খেলার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। কোচবিহার থেকে সোনিয়া খাতুন ইন্দিরা গার্লস হাই স্কুলের এই ছোট্ট মেয়েটি, এমনই তার সমাজ সচেতনতা যে বাল্য বিবাহ প্রতিরোধে সে রুখে উঠেছিল। উত্তর দিনাজপুরের বনশ্রী বিশ্বাস। বনশ্রীকে আমরা চিনি একজন অত্যন্ত দক্ষ সঙ্গীত শিল্পী হিসেবে। দেবীনগর কেসিআর বিদ্যাপীঠ থেকে এসেছে। প্রথম 14 জন সেরার মধ্যে ছিল ইন্ডিয়ান আইডলে এবং সেই সঙ্গে সেমিফাইনালিস্ট সারেগামার। বীরভূমের তানিয়া ভকত
বোলপুর গার্লস হাই স্কুলের ছাত্রী, প্রচুর স্বর্ণপদক পেয়েছে, কখনো জেলা স্তরে, কখনো রাজ্য স্তরে, এবং সেই সঙ্গে SGFI স্টেট গোল্ড মেডেলিস্ট এবং ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। ডেকে নেব এরপরে তনুশ্রী কান্ঠালকে, উচ্চ বালিকা বিদ্যামন্দির বরিশা, কলকাতা থেকে এসেছে। ন্যাশনাল লেভেল ফুটবল আন্ডার 14-এ তো খেলেইছে এবং আমাদের সবাইকে গর্বিত করেছে বাংলার ক্যাপ্টেন হিসেবে গত বছর। বিদিশা কুণ্ডু, উত্তর 24 পরগনার বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাই স্কুলের 69তম ন্যাশনাল স্কুল গেমসের স্বর্ণপদক বিজয়ী বিদিশা কুণ্ডু। এবং সেই সঙ্গে ডেকে নেব শ্রাবন্তী মণ্ডলকে, বালিয়া নফরচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল, দক্ষিণ 24 পরগনার থেকে এসেছে। রাজ্য স্তরে উশু কুংফু প্লেয়ার এবং সেই সঙ্গে তিনি সে রৌপ্য পদকও পেয়েছে। এরপরে আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রায় 10 লক্ষ কন্যা রত্নের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন, সেই সহায়তা প্রাপ্ত 4 জন কন্যা রত্নকে আমরা ডেকে নিচ্ছি। প্রথমেই স্নেহা মণ্ডল, বেলতলা গার্লস হাই স্কুল থেকে স্নেহা মণ্ডল K2 পর্যায়ে, এবং K2 পর্যায়ে মনীষা সাউ, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সার্ড গার্লস হাই স্কুলের। স্নেহা বাকুলি K1 পর্যায়ে উল্টোডাঙ্গা গভর্নমেন্ট SP হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। আর এরপরে শুভশ্রী ভাস্কর, আবারও K1 ক্যাটাগরিতে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের প্রতিনিধিত্ব করছে। শুভশ্রী ভাস্কর। এবারে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আমি প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গ সরকারের চোখে আমাদের রত্ন অর্থাৎ কন্যা, সেই কন্যা রত্নদেরকে অন্তর থেকে তাদের শুভাশিস, শুভেচ্ছা এবং চরৈবতী মন্ত্রের মধ্য দিয়ে তারা স্বামী বিবেকানন্দের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুক, এই প্রার্থনা আমি তাদেরকে করব আজকের এই মহান দিনে। শুধু এই অডিটোরিয়াম হলে নয়, গোটা রাজ্য জুড়ে আমার অতি প্রিয় কন্যা রত্নরা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। তাদের সকলের প্রতি আমার শুভকামনা আজকের এই অনুষ্ঠানে এই মঞ্চ থেকে অন্তর থেকে আমি প্রদান করি। এই অনুষ্ঠানের ব্যবস্থাপক পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর, তার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয়া শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মাত্র 100 দিনের কাছাকাছি হওয়া সরকারের এই কর্মসূচি সুন্দরভাবে তিনি আয়োজন করতে পেরেছেন। ধন্যবাদ জ্ঞাপন করি রাজ্যের পূর্ণমন্ত্রী
জনপ্রিয় মন্ত্রী এবং নারীর অধিকার এবং সুরক্ষার প্রশ্নে তার দীর্ঘ লড়াই মানুষ দেখেছে এর আগে বিধায়ক হিসেবে। সম্মানীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে আমি যথাযথ সম্মান জানাই। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার আমার বোনেরা যারা এখানে এসেছেন সদস্যা, রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, শ্রীমতী সুমনা সরকার, শ্রীমতী কলিতা মাঝি মহোদয়া, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এসিএস পদমর্যাদার এডুকেশন ডিপার্টমেন্টের কর্মোদ্যোগী প্রধান সচিব বিনোদ কুমার আইএস, এই দপ্তরের প্রধান সচিব মৌমিতা গোদারা বসু মহোদয়া আইএস, এই এত বড় কলকাতা শহরের যিনি শুধু কমিশনার নয়, এখন প্রশাসক, তিলোত্তমা নগরীকে যিনি ঠিকঠাক রাখার দায়িত্ব নিয়েছেন, গুরু দায়িত্ব, শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া আইএস এবং কমিশনার কেএমসি। আমাদের এই দপ্তরের সানা আক্তার মহোদয়া সহ সমস্ত আধিকারিক বৃন্দ এবং সহযোগী বৃন্দ এবং বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের আচার্যগণ, শিক্ষিকাবৃন্দ এবং প্রেস মিডিয়ার বন্ধু সহ প্রশাসনের সকল স্তরকে আমি অভিনন্দন জ্ঞাপন করি। ইতিমধ্যে মাননীয় প্রধান সচিব থেকে আমার সতীর্থ দুই মন্ত্রী মহোদয়া আজকের কর্মসূচির গুরুত্ব এবং উদ্দেশ্য জানিয়েছেন। আমাদের এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রথম পেশ হওয়া যে বাজেট, যা মাত্র 8 মাসের বাজেট, সেখানে আপনারা দেখবেন কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে নারী শিক্ষা, মহিলা কলেজ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যাতে কোনো ছাত্রী বা বোন বা কন্যা পড়াশোনা মাঝপথে বন্ধ করে চলে যেতে না হয়, তার জন্য অর্থনৈতিক সুরক্ষার ব্যবস্থা সহ নানা কর্মসূচি আমরা নিয়েছি। যেহেতু সুকোমলমতি ছাত্রীরা, কন্যা রত্নরা এখানে আছেন, আমি কেবলমাত্র আমার বক্তব্য শিক্ষা সংক্রান্ত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বেটি পড়াও বেটি বাঁচাও স্কিম তিনি এনেছেন, সমস্ত রাজ্যে সেটা চালু থাকলেও পশ্চিমবঙ্গ এতদিন সেই
কর্মসূচিতে যুক্ত হয়নি, আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ হেল্পলাইন নম্বর 181 সহ অনেকগুলো নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। আমি চাই আমাদের ছাত্রীরা, কন্যারা তারা আরো বেশি করে শিক্ষাক্ষেত্রে এবং সমাজকে আরো বেশি করে শক্তপোক্ত মজবুত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিক। দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ তার জাগরণের ক্ষেত্রে আমাদের কন্যারা আগামী দিনে মা মাতঙ্গিনী হাজরার ভূমিকা গ্রহণ করুক, এটাই আমি চাইব। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কয়েকটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই, কারণ দুপুর গড়িয়ে বিকালে আমরা পৌঁছে গেছি, সন্ধ্যা আগত, ফিরতে হবে বাড়ি, পৌঁছে দিতে হবে আপনাদের সুরক্ষিতভাবে। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, আমরা সমপরিমাণ এবছর দিচ্ছি। এবারে পাচ্ছেন 20 লক্ষ ওর বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে 10,13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। বিদ্যালয়গুলি যখন যত তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমরা তত তাড়াতাড়ি এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। আমরা ঘোষণা করেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমরা আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আমি আজকে যতগুলি স্কিম আমরা উদ্বোধন করলাম নতুন করে, বেটি বাঁচাও বেটি পড়াও সহ এই কর্মসূচিগুলো সফল করার ক্ষেত্রে শিশু ও নারী কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট আরো যে দপ্তরগুলি রয়েছে একযোগে আমরা কাজ করব এবং কন্যা রত্নদেরকে আমরা প্রকৃতপক্ষে শিক্ষা, স্বনির্ভর, সুরক্ষা এবং সমস্ত রকম বৈষম্যের হাত থেকে আমরা বের করে আনার ক্ষেত্রে আজ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন কন্যা রত্ন দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম। মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব এটা কার্যকর করার, সে গুরুদায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আমরা সরকারে এসেছি মাত্র 100 দিন, তাই আমরা সব ক্ষেত্রে আমাদের সমস্ত ব্যবস্থা পর্যালোচনা করে নতুন নতুন ব্যবস্থার মধ্যে কি আনা যায় সেটা নিয়ে আমাদের
সমীক্ষা, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত, এটা একটা আন্ডার প্রসেস অর্থাৎ চলমান রয়েছে। আমি আজকে কন্যারত্ন দিবসে পশ্চিমবঙ্গে যে নতুন সরকারটিকে আপনারা বা আপনাদের অভিভাবক অভিভাবিকারা এনেছেন আশীর্বাদ দিয়ে, সেই সরকারের পক্ষ থেকে আমরা ছাত্রীদের ক্ষেত্রে বা সামগ্রিকভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই কন্যারত্ন স্কলারশিপ বা অর্থনৈতিক গ্র্যান্ট আমরা তো দিচ্ছি, সাথে সাথে 60% বেশি নম্বর যারা পাচ্ছেন তাদেরকে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনায় বিশেষ অর্থনৈতিক সহযোগিতার স্কিমও আমরা চালু রাখছি। এর সাথে এবারে আমরা একটি নতুন স্কিম এনেছি, সেটাও স্বামী বিবেকানন্দের নামে। বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী অথবা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর বা উচ্চ শিক্ষায় বা বিশেষ শিক্ষায় ডাক্তারি হতে পারে বা অন্য ক্ষেত্রে হতে পারে, তাদের জন্য আমরা একটি আলাদা তহবিল বরাদ্দ করেছি স্বামী বিবেকানন্দের নামে, 100 কোটি টাকার একটি তহবিল। আমরা চাই আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীজির মন্ত্র চরৈবতী চরৈবতী শুধু নয়, অর্থ যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার কাঁধে তুলে নিচ্ছেন। যে 1000 টাকা করে আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য যে আপনারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব, এই ঘোষণা দিয়ে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আগামীকাল পূর্ণ পবিত্র গর্বের স্বাধীনতা দিবস, হর ঘর তেরঙ্গা, সব জায়গায় তেরঙ্গা উঠবে, বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হবে। আমরা আমাদের মহান দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস অত্যন্ত পবিত্রতার সঙ্গে গর্বের সঙ্গে পালন করব। রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান কর্মসূচিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই ধন্যবাদ এবং সেই সঙ্গে সামগ্রিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিভাগের যুগ্ম সচিব শ্রীমতী প্রিয়াঙ্কা দেব। নমস্কার। দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বাগ্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে, তার ব্যস্ততার মধ্যে আমাদের এতটা সময় দিয়ে এই অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য। এছাড়া উপস্থিত অন্যান্য মাননীয় মন্ত্রীদের, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়, সুমনা সরকার মহাশয়, কলিতা মাঝি মহাশয়, পূর্ণিমা চক্রবর্তী মহাশয় এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় মহাশয়কে ধন্যবাদ জানাই তাদের অমূল্য সময় অনুষ্ঠানে ব্যয় করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এসিএস স্যার, স্কুল এডুকেশন তথা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট স্যারকে।
আজকের কৃতি মেয়েদের মনোনীত করে দেওয়ার জন্য এবং 37টি স্কুল এবং 7টি কলেজের এখানে অংশগ্রহণ সুগম করার জন্য। ধন্যবাদ জানাই আমরা বন দপ্তরকে, আজকে সমস্ত কন্যাদেরকে চারাগাছ বিতরণের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য দপ্তরকে মেডিকেল টিমের উপস্থিতি এবং মেডিকেল সহায়তার জন্য। ধন্যবাদ জানাচ্ছি কলকাতা পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য। ধন্যবাদ জানাই অ্যাডমিনিস্ট্রেটর এবং মিউনিসিপ্যাল কমিশনার কেএমসি ম্যাডামকে এখানে উপস্থিত থাকার জন্য এবং এই অনুষ্ঠানের বিভিন্ন রকম সহায়তার জন্য। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি সুস্থ পানীয় জলের ব্যবস্থা করার জন্য। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে বিশেষ ধন্যবাদ, যাদের ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনা ওনার অফিসকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করার জন্য। এছাড়াও সকল জেলা প্রশাসনকে ধন্যবাদ, একযোগে 10 লক্ষ মেয়ের অ্যাকাউন্টে যে মুখ্যমন্ত্রী মহাশয় যেটা আজকে চেয়েছিলেন সেটা করে আমাদের হেল্প করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসেস দপ্তরকে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টের জন্য। হিটকো তথা ধনধান্য অডিটোরিয়ামের কর্তৃপক্ষকে ধন্যবাদ, তাদের নিরলস পরিশ্রমে আমরা এই ভেন্যুটাকে তৈরি করতে পেরেছি আজকের অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার প্রতিনিধিবর্গকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সকল অতিথিবর্গকে। পরিশেষে ধন্যবাদ জানাই নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সকল আধিকারিক এবং কর্মীবর্গকে তাদের নিরলস পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ। অনুষ্ঠানের শেষে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। ধন্যবাদ সকলকে আজকে